Many people have claimed that Awliya Kiram haven't any spiritual status and miracles. Literally, they are in wrong way. They are misguided because Quran teaches us Awliya Kiram have a spiritual status and miracles. Allah said in the Holy Quran, ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে আউলিয়া কেরামের সম্মান সম্পর্কে, আউলিয়া কেরামের সম্পর্কে বলতে লাগলেন। আলা আলা, এখানে যদি আপনি গ্রামাটিক্যালি ভাবে একটু চিন্তা করেন, এখানে এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দটা দিয়ে মানুষকে সাবধান করে, এটাকে বলা হয় হরফে তানবীহ। আলা, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর যারা বন্ধু রয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও করতে হবে না। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও করতে হবে না, কারণ তারা আমি আল্লাহকে ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে তারা আমি আল্লাহকে এমন ভাবে সন্তুষ্ট করেছে যে তাদের কোনো ভয় হবে না। কাল কিয়ামতের ময়দানেও তাদের কোনো ভয় হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো চিন্তাও করতে হবে না। তাহলে আউলিয়া কেরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, এবং আমরা এখন দেখব যে ওলি কাকে বলা হয়। ওলি কাকে বলা হয় আমরা এখন দেখব। শরহে আকায়েদ নসফির মধ্যে আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওলির ডেফিনেশন দিতে গিয়ে উনি বলছেন, আল ওয়ালি হুয়াল আরিফু বিল্লাহি তাআলা ওয়া সিফাতিহি حسب ما يمكن المواظب على الطاعة المجتنب عن المعاصي المهلك للذات في الشهوات. বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের সংজ্ঞা দিতে গিয়ে হযরত সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওলি হলো তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে চিনেছে, যারা আল্লাহকে পরিপূর্ণভাবে চিনেছে, ওয়া সিফাতিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে যারা ভালোভাবে চিনেছে, এবং আর বলছেন হাসবু মা ইউমকিনু, যত সম্ভব, আল মাওয়াযিবু আলা তাআ, তারা যত সম্ভব তারা আমি আল্লাহর ইবাদতের মধ্যে, আমি আল্লাহর আনুগত্যের মধ্যে তারা লিপ্ত থাকবে। আমি আল্লাহর যে হুকুম আহকাম রয়েছে সেগুলো তো মান্য করবে। তাছাড়া যত ধরনের জিকির আজকার রয়েছে তারা দুনিয়া বিমুখ হবে। তারা শুধু আমি আল্লাহর জিকির আজকারে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা সব সময় সদা তারা প্রস্তুত থাকবে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ইমাম সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি এরপরে আর বলেছেন, আল মুজতানিবু আনিল মাআসি, শুধু তারা ইবাদতের মধ্যে মশগুল থাকবে শুধু এমনটা নয়, আল মুজতানিবু আনিল মাআসি, তারা যত ধরনের পাপ কাজ রয়েছে সেগুলো থেকে তারা বিরত থাকবে। তাহলে আমরা কিতাবে শারহুল আকায়েদ নসফি ইমাম সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার ভাষ্য মতে যে ওলির সংজ্ঞা আমরা পেয়েছি, ওলি কাকে বলা হয়? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে
পরিপূর্ণভাবে চিনেন এবং জানেন, আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে অবগত আছেন, যত সম্ভব তারা আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে তারা লিপ্ত থাকে। এরপর আরো বলছে যে তারা সদা প্রস্তুত, সদা চেষ্টা করে যে তারা গুনাহ থেকে লিপ্ত থাকতে। তাহলে আমরা ওলি কাকে বলে আমরা পেয়েছি তো। কেউ যদি ভণ্ড ওলি দাবি করে, এখন আমরা বুঝতে পারবো না এই সংজ্ঞার মাধ্যমে ওলি যারা, তারা সব সময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা সদা ব্যস্ত থাকে। বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदीना मौलाना मोहम्मद, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़ीमत का हद ही न किनारा है, हद ही न किनारा है। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद वाला अली सय्यिदीना मौलाना मुहम्मद। তাহলে আমরা আউলিয়া কারাম ওলি যারা আছে তাদের ব্যাপারে নসে কতঈ পেয়েছি কালামে পাক থেকে সূরা ইউনূসের 37 নম্বর আয়াত আমরা ওলিদের সম্পর্কে পেয়েছি। এখন যায় হাদিস মুবারাকার মধ্যে কোন ওলি সম্পর্কে বলা হয়েছে কিনা। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস মুবারক উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি হলেন রাইসুল মুকাথিরিন, যারা হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্য হতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাকে বলা হয় রাইসুল মুকাথিরিন। তাকে কি বলা হয়? রাইসুল মুকাথিরিন। উনি হাদিস বর্ণনা করতে লাগলেন। হাদিসে কুদসি এর পরের অংশটা, ইন্নাল্লাহ তাআলা قال من عاد لي وليا فقد آذنته بالحرب। নবী করিম আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস পাকের মধ্যে ওই অংশের মধ্যে বলছেন, মান আদিলি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমি আল্লাহর যারা বন্ধু রয়েছে, আমি আল্লাহকে যারা সন্তুষ্ট করেছে, আমি আল্লাহকে যারা সন্তুষ্ট করেছে, দিনের কে দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যারা ইবাদত করতে করতে যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে, তাদের সাথে যারা শত্রু তুমি করবে। মানাদিলি ওয়ালিয়ান, যারা আমি আল্লাহর ওলির সাথে যারা শত্রু তুমি করবে। এরপরে বলতে লাগলেন, ফাকাদ আযানতুহু বিহারবিন, আমি আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছি। বলুন নাউজুবিল্লাহ। তাহলে হাদিসে মুবারাকা থেকে আমরা পাচ্ছি যে আল্লাহর ওলি যারা আছে, যারা আল্লাহকে সন্তুষ্ট করেছে, যে তাদের সাথে যারা শত্রু তুমি করবে, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করছে। তাহলে দেখুন আউলিয়া কেরামের শান মান কত, নসে কতঈ কালামে পাকে পেয়েছি, এবং সাথে সাথে সবচেয়ে বিশুদ্ধ হাদিস
বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে আমরা পাচ্ছি যারা আল্লাহর ওলি যারা আছে তাদের সাথে যারা বিরুদ্ধে যারা যাবে, তাদের সাথে যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের সম্মান এর সাথে যারা বেয়াদবি করবে, তাদের সাথে যারা গুস্তাখি করবে, যারা মাজারকে যারা ভাঙবে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং যুদ্ধ ঘোষণা করছেন। তাহলে দেখুন যে আউলিয়া কারামের সম্মান কত। শুধুমাত্র তাই নয়, যারা আল্লাহর ওলির বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করবেন, এমনটা বলে কান্ত হন নাই। এরপরের অংশে আর বলতে লাগলেন, যারা আমি আল্লাহর বন্ধু যারা আছে তাদের হাত আমার হাত হয়ে যায়, তাদের চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। শুধু যুদ্ধ ঘোষণা করে বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, যে আল্লাহর ওলি আমার বন্ধু যারা হয়েছে, আমাকে যারা সন্তুষ্ট করেছে, যে তাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। এই যে আউলিয়া কারামের কত সম্মান, তো তাদের সাথে কি কখনো বেয়াদবি করা যাবে? কখনো বেয়াদবি করা যাবে? আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সে কি দুনিয়াদারি কর্ডেলি স্পন্টেনিয়াসলি ভাবে সে কখনো করতে পারবে? কখনো পারবে না।